নিজের চালে নিজেই কি ফেঁসে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? অন্ততপক্ষে রাজনৈতিক মহলের বিশেষজ্ঞদের এমনটাই দাবি। টাকা পয়সা নিয়ে একাধিকবার তাকে চাপ সৃষ্টি করতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। কেন্দ্রের বঞ্চনা, কেন্দ্রের থেকে যে প্রাপ্য টাকা রাজ্য পায় সেই টাকা পাওয়া যাচ্ছে না, এরকম নানা ইস্যু নিয়ে বারবার করে মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ চালিয়েছেন কেন্দ্রীয় সরকারকে। আর টাকা পয়সা নিয়ে এমন চাপ এবার কেন্দ্র বা কোনো রাজ্য নয়, মমতার উপর এমন চাপ সৃষ্টি করতে পারে তারই একটি জায়গা। কোথায় বলা হচ্ছে? তা হলো পাহাড়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অভিযোগ তুলতে দেখা গিয়েছে কেন্দ্রীয় সরকার বিভিন্ন বরাদ্দ বাবদ রাজ্যের টাকা দীর্ঘদিন ধরে আটকে রেখেছে। রাজ্যের টাকা আটকে রাখার ফলে সরকারের তরফ থেকে যে জনকল্যাণমূলক বিভিন্ন কাজ করা হচ্ছে সেগুলোও বন্ধ হয়ে যাচ্ছে, অথবা করা হচ্ছে নাও বলা যায়। এমনকি টাকা আদায়ের জন্য একাধিকবার কেন্দ্রকে চিঠিও লিখেছেন মমতা। আর সেই একই পথে হাঁটল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যেমন অভিযোগ তুলতে দেখা যায় পশ্চিমবঙ্গের বা রাজ্য সরকারকে, ঠিক সেই রকমই অভিযোগ পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তুলতে দেখা গেল এই জিটিএকে। তাদের যে গুরুতর অভিযোগ রয়েছে তা হলো গত কয়েক বছরে রাজ্য সরকারের বাজেটে পাহাড়ের উন্নয়নের জন্য যে সকল টাকা বরাদ্দ করা হয়েছে তার একাংশ দেওয়া হয়নি। আর এই বরাদ্দ টাকা না দেওয়ার কারণেই সমস্যায় পড়েছে জিটিএর তরফ থেকে দাবি করা হয়েছে রাজ্য সরকারের বাজেট অনুযায়ী নানান উন্নয়নমূলক কাজ করা হলেও সেই সকল কাজের জন্য নবান্ন কোনো টাকা না দেওয়াটাই ঠিকাদারদের পাওনা গন্ডা মেটানোর ক্ষেত্রে সমস্যায় ফেলতে হচ্ছে। আর নবান্ন টাকা না দেওয়ায় ঠিকাদারদের টাকা আটকে থাকার ফলে বেশ কিছু ঠিকাদার রয়েছেন যারা নতুন কাজে হাত দিতে চাইছেন না। আর এমন পরিস্থিতিতে যাতে পদক্ষেপ গ্রহণ করা হয় তার জন্য রাজ্যের মুখ্য সচিব গোপালিকাকে চিঠি লিখেছেন জিটিএর চেয়ারম্যান অনিত থাপা। রাজ্য সরকারকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে 2015 সাল অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষ পর্যন্ত কত টাকা পাওনা রয়েছে তা সবিস্তারে তুলে ধরা হয়েছে। যেমন 2014-15 অর্থবর্ষে 90 কোটি 80 লক্ষ টাকা বরাদ্দ করা হলেও পেয়েছে কেবলমাত্র 68 কোটি 10 লক্ষ টাকা। পরবর্তী অর্থবর্ষে 130 কোটির জায়গায় মাত্র 42 কোটি 90 লক্ষ দেওয়া হয়েছে। ফলে এই সকল প্রাপ্য এবং বঞ্চনার অভিযোগ নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই চাপ সৃষ্টি করে ফেলছে পাহাড়। ফলে যে আক্রমণ করেছিলেন তিনি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে, আজকে সেই আক্রমণেই বিদ্ধ হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। ক্যালকলিং টিভি।